সালাম উত্তর পালাম, আমি খুশি, আমি বেজার না, তবে মেলা খুশি হতে পারি নাই। এই মাহফিলটা হচ্ছে একটা ভাঙা জিনিস জোড়া লাগতেছে, এদিকে আপনারা বেজার? আর একটু জোরে বলা যায়? সবাই খুশি? আরো জোরে বলুন। তাহলে আসেন, সকলের আগে আসসালামু কাবলাল কালাম, সব কথার আগে কি সালাম। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। SNAK দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাতিয়ান ইউনিয়ন পরিষদের অভিভাবক, সাতিয়ান ইউনিয়নবাসীর মানুষের প্রাণের স্পন্দন, সাতিয়ান ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব কবির হোসেন বিশ্বাস সাহেব, আল্লাহ তার গোলামকে কবুল করুন। রাগ আছে? রাগ নাই? তা আসলে আমিন বললে, জোরে বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আজকে চেয়ারম্যান সাহেব কেন, আমিও সারাদিন আপনারা জানেন যে কুমারখালী ফাজিল মাদ্রাসার বড় একটা দায়িত্ব পালন করতে যে সারাদিনই প্রায় প্রশাসনের সাথে বিজয় দিবসের প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে সেই সকাল 6:30 থেকে শুরু করে প্রায় 1:30 পর্যন্ত
একটার পর একটা প্রোগ্রাম। বন্ধু আমার, আপনারা যেহেতু রসুল বলেছেন, আল্লাহর বান্দারা যখন আমিন বলে তাদের সাথে ফেরেশতারা কি আমিন বলে। আর ফেরেশতারা আমিন বলার কারণে যার আমিনের সাথে ফেরেশতাদের আমিন বলা মিলে যায়, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুরে, যতটুকুই কথা বলবো প্রচন্ড ঠান্ডা, চিন্তার কোনো কারণ নাই যে আমি অনেক লম্বা কথা বলবো না, খুব সংক্ষেপে কিছু কথা বলতে চাই। তাহলে আজকের মাহফিলে সভাপতি সাহেব এবং প্রধান অতিথি সাহেব, আল্লাহ উভয়কে এই মাদ্রাসার জন্য কবুল করুন। সাথে সাথে আজকের মাহফিলের সম্মানিত মেহমান, আমার অত্যন্ত স্নেহের জনাব হযরত মাওলানা ফারুক আজম জিহাদি সাহেব সুন্দর আলোচনা করছিলেন। আমি সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব বসে বসে ঘরে বসে বসে শুনছিলাম। আল্লাহ তার গোলামকে কবুল করুন। আজকের মাদ্রাসার যিনি কুষ্টিয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক, প্রিন্সিপাল, আপনাদের এখানেও মোটামুটি দায়িত্ব শুরু করতে যাচ্ছে আমার অত্যন্ত স্নেহের হাফেজ মাওলানা মাসুদুল হক সহ উপস্থিত সর্বকালের সর্বযুগের সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের উত্তরসূরি হযরত নায়েবে রাসূল বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহর কোরআন প্রিয় বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে কবুল করে আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জবানের শক্তি দান করেছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আজকের মাহফিলে আসলে ইচ্ছা থাকলেই হয় না, ইচ্ছা থাকলেই সম্ভব না। ভালো কাজ করতে গেলে দয়া লাগে কার? আর একটু জোরে বলা লাগবে, আল্লাহর দয়া লাগে। আল্লাহর রহম ছাড়া ভালো কাজ করা যায়? আল্লাহর রহম ছাড়া কেউ কি কিছু করতে পারে? বন্ধুগণ আমার, পাখি আকাশে ওড়ে না আল্লাহ উড়ায়? বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা الطير فوقهم صافات ويقبضن। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লোক ওঠে না, উড়িয়া চলে শূন্যের পরে নেই তার যেতে মানা। আবার সে ডানা গুটায় চলে কিন্তু পড়ে না তবু। বলো কে বা তারে সৃষ্টি করেছে ভিন্ন সে এক প্রভু। চিৎকার বলি আল্লাহু আকবার। তাহলে পাখি আকাশে উড়াই কে? কোন সময় দেখবেন প্লেনের মতো ডানা কি একেবারে সাপ, মাঝে মাঝে আবার কোন সময় অক্সিজেন লাগে, কথা বলেন, গ্যাস, পেট্রোল, অক্টেন কিছুই লাগে না। উপরে উড়াইকে যে আল্লাহ পাখিকে আকাশে উড়াতে পারে। আপনারা যেটাই ভাবেন, আল্লাহ যদি দয়া করেন তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে পারবো। আল্লাহ দয়া না করলে কি আমার পক্ষে সম্ভব? জোরে বলুন সম্ভব। সেই জন্য আল্লাহর দয়া কামনা করে আপনাদের সে আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। আল্লাহর দয়া কামনা করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনা হবে কার কথা? জোরে বলা লাগবে কার? এখন কথা হলো যে আপনারা
থাকবেন তো কিছু সময়, না মোনাজাত করে দেব? দোয়া করে দেই, দেব না? ওই পিছনে যারা আছে কি দোয়া করব? করব না। খুঁটির সাথে যারা যুবক বন্ধুরা আছো দোয়া করব? ওই পিছনে। বন্ধুগণ চলে আসো একটু কাছে। আসলে এই এলাকার যুবকরা তো পিছনে থাকবে কেন, সামনে চলে আসো। বাইরে যারা আছেন একটু মাহফিলে এসে বসেন অল্প সময়। আপনারা জানেন, আপনাদের জানা আছে কোন মাহফিলের দোয়া কবুল হয়? জোরে কোন? আপনারা জানেন কত যে মানুষ কি পাইছে। আপনারা আপনাদের পার্শ্ববর্তী রামনগরে দেখেছেন, রামনগর, বেশিনগর, নওদা-কুশার মাহফিলে দেখেছেন। আপনারা আপনাদের এই পাশে নগরকান্দি যে স্কুল মাঠ, ঈদগাহ মাঠ, নগরকান্দি, ভালাইপুর, ভোয়ারদারি, আর কি জানো, সন্ধ্যা, এই কয় গ্রাম মিলে যে ঈদগাহ। আসলে আমি তো আগেই বলেছি যে এই এলাকায় কত আসলাম, কত ঘুরলাম, কিন্তু আমি মাঝে মাঝে আপনাদের এলাকার প্রশংসা আমি বাইরের জেলায়ও করি। রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সব জায়গায় আমার বাস্তবতা প্রমাণ হয়েছে। আপনাদের এলাকার মাহফিল গুলোতে, মিরপুরে ফুটবল মাঠে, সুন্দর নগরকান্দি মাঠে, রামনগরের মাঠে আল্লাহ দোয়া কবুল করে, এটা আপনারা প্রমাণ পাইছেন। আরো জোরে বল। কোরআনের মাহফিলের জন্য বসে দোয়া করলে আল্লাহ যদি দোয়া কবুল করে, তাহলে আজকে অবশ্যই আল্লাহ ফেরত দেবে না, ইনশাআল্লাহ। আরো জোরে বল, ইনশাআল্লাহ। দোয়া করবো সবাইকে নিয়ে, সমস্ত মানুষকে নিয়ে। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, বন্ধুগণ আমার, সবচাইতে সুন্দর কে? আসতে বললে হবে না, জোরে বলুন। আপনারা জানেন যে আমার যে কথা বলাতে গেলে একটু মুখ খোলা লাগবে। আপনারা যত সময় জায়গা থাকবেন আমি মোটামুটি থাকবো, কি? আর যদি বুঝি যে আপনারা নীরব হয়ে গেছেন, তাহলে দোয়া। বন্ধুগণ, সবচাইতে সুন্দর কে? আরো জোরে বলুন কে? তাহলে আজকের এই মাহফিলে আপনারা যারা বসে আছেন, কারা কারা আল্লাহকে দেখতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখানো লাগবে। হাত নামান, আল্লাহ কবুল করুন। আমিন বলবেন না জোরে? দেখবো কার? তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে বলি আল্লাহু আকবার। সবচাইতে সুন্দর কে? আরো জোরে বলুন। সে আল্লাহ দেখার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ও বন্ধু, যদি মানুষ কানা হয় তাহলে কি সে দেখতে পারে? জোরে কোন? আমার বন্ধুরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের কাছে আপনাদের নিয়ে যেতে চাই। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ, জোরে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা
آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا আমার বন্ধুরা এক নম্বর কথা হলো আমার আশেপাশে যারা আছে যদি তারা চা খায় তাহলে তাদের দাও। আর দুই নম্বর কথা আমার সামনে শ্রোতারা যারা দেখতেছে ওরা কাছে পাগল করে কি এ বুড়ো তো স্টেজে কিছু খায় না কি সবাই আমার দিক তাকায় ভাই এ কাম আমি করি না। তবে আমার স্নেহের মাসুদ আছে আব্দুল আজিজ আছে তাদের বলবো তোমরা যদি চা খাওয়াতে চাও হ্যাঁ আজকের মাহফিলে চা আমি খাবো, তবে নিচেই যারা বসে আছে ওরা আগে খাওয়াও এক কাপ করে পরে আমার এই স্টেজে দিও। কথা বলেন? আচ্ছা ভাই এই মাহফিলে দাম বেশি কারে আপনাদের না আমাদের? আপনাদের উনি বুঝে ফেলেছে আমি কি বলবো, কারণ 1000 গ্রাম যে কেজির পাথর সবার নিচে আর 200 গ্রাম, তাহলে এই স্টেজে যারা আমরা আছি আমরা 200 গ্রাম আপনারা 1000 গ্রাম, কাজে দাম আপনাদের বেশি। চা যদি খাওয়াতে হয় তাহলে ওই পিছন থেকে যদি না পাই তাহলে থাক। আমার বন্ধুরা পর্দার আড়ালের মায়েরা আমি জানি আজকের মাহফিলে অত্যন্ত তড়িঘড়ি করে মাহফিল দিতে যে আমার মাসুদ কিছু ভুল করেছে। ভুল হলো প্রচারের দিকে একটু দুর্বলতা। চেয়ারম্যান সাহেব কিছু কথা বলেছেন আমার কথা না, তারপরে আরেকটা ভুল হলো আমরা যে প্রদর্শনী দেখলাম আমি জানি আপনারা যে কয়জন আইছেন এর থেকে অনেক বেশি ওই পাশে কি মা বোনরা আইছে বেশি। কথা বলেন? আছে না ওরা? কিন্তু ওরা আজকে আমি অনেকদিন পরে বা ওই পাশের কথার আওয়াজ পাচ্ছি, কারণ ওদের সামনে যদি একটা পর্দার ব্যবস্থা করা হতো তাহলে আর ওদের কথা থাকতো না। আরো লাভ হয়তো মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য যে কি শিখাতে চায় চেয়ারম্যান সাহেব সভাপতি সাহেব সহ এরা নতুন করে এই মরা ঘরটা তাজা করতে চায়, কি শিখাতে চায় আসলে ভাই ভাত ভাবির বলেন বলেন কামাই করবে ভাই দেবে কিনা? কথা বল না দেবে ভাবি, কাজেই ভাই কামাই করে করবি কি? ভাবি যদি না দেয় কিছুই পাবা না। ঠিক কিনা? তাহলে মাদ্রাসায় ছাত্রপাতি গেলেও ভাবি লাগবে। কথা বল না যে সাওয়াল আমি মা আলেম বানাবো। যাক সব সারা যাবে, প্রথম বছর তো সব সারা যাবে। তাহলে আমি যেখানে শুরু করেছিলাম আমার মূল কথা ছিল একটা জায়গা আমি আপনাদের নিয়ে একমত হয়েছি, সেই জায়গাটা কি আমরা দেখব কার? আরো জোরে কন, আরো জোরে বলুন কার? আমার বন্ধুরে আল্লাহর যারা আজকের মাহফিলে দেখতে যাও দুই হাত তুলে ওয়াদা করেছ, পর্দার মা বোনেরা ওয়াদা করেছেন বন্ধু বিপদের সবচেয়ে বড় বিপদের দিন কোন দিন? কিয়ামতের দিন। হাসরের মাঠে ভাই চলে যাবে। চেয়ারম্যান সাহেবের পাশে যতই লোক ঘুরুক কিয়ামতের দিন কবে যে সর লাগে। এই আসলে মাননীয় সংসদ
আমার ইনোভার পাশে যত লোক ঘুরুক কিয়ামতের দিন সব ঠিক কিনা? শুধু তাই নয়, যে মানুষ বিপদে পড়লি সকলের আগে ভাই দৌড়াইয়া যায়, আর কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পাশের কথা কন কেম্মা দৌড় মারবে, খেচ্ছে কি কয় ভাই, খেচ্ছে দৌড়, খেতে দৌড় বোঝেন, স্বাভাবিক দৌড় একরকম, খেচ্ছে দৌড় যাতে ধরতে না পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে পলাবে, বোনের থেকে পলাবে, পিতা ছেলের থেকে পলাবে, ছেলে পিতার থেকে পলাবে, মা ছেলের থেকে পলাবে, ছেলে মায়ের থেকে পলাবে, স্ত্রী স্বামীর থেকে পলাবে, স্বামী স্ত্রীর থেকে পলাবে, কেউ কারোর পাশে যাবে না। ওই দিন একটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিলেন, ওই বিপদের দিনে যেদিন সবাই পলাবে, কেউ দাঁড়াবে না, কেউ থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা বান্দি শোনো, কিয়ামতের ময়দানে একদল মানুষকে আমি আল্লাহ অন্ধ করে তুলবো। কয় দল? আরো ধরে কোন? যেই মানুষগুলি মুখ ফিরিয়ে নেবে, নজর ফিরিয়ে নেবে কোরআন থেকে। কি থেকে? কোরআন কি জামাত ইসলামীর একার? আওয়ামী লীগের ভাগ আছে না নাই? জোরে বলা লাগবে। শাসকের ভাগ আছে না নাই? কোরআন আল্লাহ নাযিল করেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন দেওয়া হয়েছে। ও বন্ধু, এই কোরআন থেকে তারা নজর ফিরিয়ে নেবে। ওয়ামান আরাদা, আরাদা শব্দের অর্থ হলো মুখ ফিরিয়ে নেবে, নজর ফিরিয়ে নেবে। যারা কোরআন থেকে আলাদা হয়ে যাবে, কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক থাকবে না, কোরআনুল কারীমের সাথে যাদের মিল থাকবে না, কোরআনুল কারীমের সাথে যারা বিরোধিতা করবে, আল্লাহ পাক বলে দিলেন, ওয়ামান আরাদা যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। জোরে জোরে বলি আল্লাহু আকবার। নজর ফিরিয়ে নেবে কোন দিন? কেন? যেই মানুষটা কোরআন থেকে, শক্তি তোমার যতই থাক, তুমি যদি কুরআনুল কারীমের সাথে তোমার সম্পর্ক না থাকে, তুমি যদি কোরআন আইন অনুযায়ী তুমি না চলো, তুমি যদি কোরআন তেলাওয়াত না করো, এইবার নজর যখন আল্লাহর বান্দার সেট থেকে ফিরিয়ে নিল, ওই লোকটা যখন অন্ধ হয়ে গেল, অন্ধ হওয়ার পরে ওই লোকটা বলতেছে, মালিক, ও মালিক, কলা রব্বি লিমা হাসারতানি আমা, আয় আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ করে তুললে? কোন কারণে আমার চোখ থাকলো না, আমি অন্ধ হয়ে গেলাম কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, যেই চোখ দিয়ে ফেসবুক চালালাম, যেই চোখ দিয়ে ইউটিউব চালালাম, যেই চোখ দিয়ে ইন্টারনেট চালালাম, যেই চোখ দিয়ে জাতির সামনে কত ওয়াদা করলাম, যেই চোখ দিয়ে জমিনে চলাফেরা করলাম, ও আল্লাহ আমি তো চোখ আলা মানুষ ছিলাম, আমি অন্ধ হলাম কেন? লিমা হাসারতানি আমা, কেন আমাকে অন্ধ করে তুললে? কোন কারণে তুমি আমাকে অন্ধ করে উঠাইছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল। আমার সামনে আপনারা যারা আছেন, আপনাদের চোখ আছে তো? আছে। আপনারাও আমাকে দেখতেছেন, আমিও। কথা কন। ও যুবক, তুমি যে
চোখ দিয়ে পৃথিবীর কত কিছু দেখেছ, যেই চোখ দিয়ে তুমি পৃথিবীর অনেক কিছু দেখলে, পাবজি দেখলে, ফ্রি ফায়ার দেখলে, কথা বলেন, শুধু তাই নয়, পর্দার আলো মা বোনেরা, যে চোখ দিয়ে তুমি জি বাংলা দেখেছো, ইস্টাদ আছে কথা কম, ওরা আবার কবি নিজে কি ব্যাপার আমার নেগে কথা করছো কেন? যেই চোখ দিয়ে তুমি কত মানুষকে দেখেছো, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার চোখ ছিল, আমি যেই চোখ দিয়ে পোড়াদা যেতাম, যেই চোখ দিয়ে দেখে দেখে মিরপুর যেতাম, যেই চোখ দিয়ে দেখে দেখে সাথিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বোর্ড অফিসে যেতাম, মালিক সেই চোখ কেন আমাকে অন্ধ করা হলো? আমি কেন আজকে কিছু দেখতেছি না? আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক বলে দিলেন আমি তোমার কাছে কোরআন পাঠাইছিলাম। কোরআন পাঠাইছে কে? জোরে বলা লাগবে কে? আল্লাহ বলেন আমি কোরআন পাঠাইছিলাম। কেন তুমি কোরআন তেলাওয়াত করো নাই? কোন কারণে তুমি কোরআন পড়ো নাই? কোন কারণে তুমি কোরআন পড়ার সহযোগিতা করো নাই? তুমি কোরআন ভুলে গেছো, আমিও ভুলে গেলাম। আমার বন্ধুরে, যদি এটাই হয় কোরআন না পড়ার কারণে, কোরআন না জানার কারণে, কোরআনকে টিকিয়ে রাখার পরিকল্পনা না করার কারণে যদি এটা হয়, তাহলে আল্লাহ বলে দিলেন তুমি যেই চোখ দিয়ে কোরআন পড়ো নাই ওই চোখ দিয়ে আমার দেখতে দেব না। আস্তে খান দেব। যে চোখ দিয়ে তুমি কোরআন পড়ার ব্যবস্থা করো নাই ওই চোখ দিয়ে আমার দেখতে দেব না। খালি আল্লাহ ভুলে গেল। আমরা জানি আমাদের নবীর আর একটা নাম আছে রহমাতাল লিল আলামিন। যেরকম রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর। আপনারা জানেন রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কথা বলেন, রাসূল কিয়ামতের ময়দানে কি করবে? সুপারিশ করবে। কিন্তু আপনারা কি জানেন রাসূল কিয়ামতের ময়দানে মামলা করবে কে? মামলা করবে কোর্টে। আমি আলোচনায় সামনে যাব। ও বন্ধু, এই যে ঠান্ডা মেরে এখানে বসে আছেন, আমি ঘড়ি দেখতেছি বারবার, অল্প সময়ের ভিতরেই দোয়া করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বন্ধু আমার, আল্লাহ রসুল ইন্তেকালের আগে বসে বসে কাঁদতেছে, বসে বসে কাঁদতেছে। হযরতে জিবরাইল এসে বলেন, ও নবী আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? রসুল বলেন, জিবরাইল আমি নবী শুয়ে ইন্তেকাল করব, মদিনার রওজায় শুয়ে থাকবো, আমার যারা বড় লোক উম্মত হবে পয়সা খরচ করে এসে এসে আমি নবী রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেবে। ও জিবরাইল, আমার অনেক গরীব উম্মত থাকবে, টাকা থাকবে না, পয়সা থাকবে না, দূর থেকে বসে বসে আমি নবীর রওজার পাশে আমি নবীর উদ্দেশ্যে দরুদ ও সালাম করতে থাকবে। ও জিবরাইল তুমি বলো ওই উম্মতের দরুদ ও সালাম আমি মদিনায় বসে কেমন করে পাবো? তাহলে আজকে বলা বোঝা গেল এই জায়গায় বসে আপনারা দরুদ পড়বেন, আপনাদের দরুদের জবাব দেবেন স্বয়ং রাসূল। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কে জবাব দেবে? স্বয়ং রাসূল। কারণ জিবরাইল বলে দিল, নবী দুঃখ করবেন না, যেখানে আপনার নামে দরুদ ও সালাম পড়া হয় ওই জায়গা একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে। ওই রহমতের ফেরেশতা দরুদ ও সালাম গুলি ধরে নিয়ে রওজার পাশে দাঁড়ায়া
নাম ধরে ধরে শোনাতে থাকবেন। ওগো রাসূল, আপনি মনে করবেন আপনার উম্মত যেন আপনার পাশে দাঁড়িয়েছে। 2003 সাল 2003 সাল ফেব্রুয়ারি মাসের 16 তারিখ ওই বছরে আল্লাহ আমাকে প্রথম মক্কা মদিনার মেহমান করেছিলেন। আমি হজে গেলাম। এবার হজে দেওয়ার পর মক্কা মদিনায় আসি।